হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দোয়া করি সবাই ভালো থাকো। মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ফুল ভিডিও দেখতে সাথেই থাকুন। প্যারাসিটামলের দুর্বল অ্যান্টি ইনফ্ল্যামেটরি কার্যকলাপের সাথে ব্যথানাশক এবং অ্যান্টিপাইরেটিক বৈশিষ্ট্য রয়েছে। প্যারাসিটামল, অ্যাসিটামিনোফেন, প্রাথমিকভাবে কাজ করে বলে মনে করা হয়। প্রোস্টাগ্ল্যান্ডিন প্রিয় সংশ্লেষণে জড়িত সাইক্লোঅক্সিজেনেসের উভয় আইসোফর্ম COX-1, COX-2 এবং COX-3 এনজাইমকে বাধা দিয়ে ব্যথার প্রান্তিকতা বৃদ্ধি করে। প্যারাসিটামিল হল একটি প্যারা অ্যামিনোফেল ডেরিভেটিভ, দুর্বল অ্যান্টি ইনফ্ল্যামেটরি কার্যকলাপ সহ বেদনানাশক এবং অ্যান্টিপাইরেটিক বৈশিষ্ট্য রয়েছে। প্যারাসিটামল হল সবচেয়ে বহুল ব্যবহৃত, নিরাপদ এবং দ্রুত কার্যকরী ব্যথানাশক। এটি ভালোভাবে সহনীয় এবং অ্যাসপিরিনের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। ডোজ এবং প্রশাসন। ট্যাবলেট। প্রাপ্তবয়স্কদের 1 থেকে 2 ট্যাবলেট প্রতি 4 থেকে 6 ঘন্টা, সর্বোচ্চ 4 গ্রাম বি ট্যাবলেট দৈনিক। শিশুরা 6 থেকে 12 বছর প্রতিদিন 3 থেকে 4 বার 1 ট্যাবলেট। দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট এর জন্য ডোজ 2.6 গ্রাম, দিনের বেশি না করাই বুদ্ধিমানের কাজ। বর্ধিত রিলিজ ট্যাবলেট। প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের বেশি বয়সী শিশু 2টি ট্যাবলেট সম্পূর্ণ গিলে প্রতি এবং থেকে 8 ঘন্টা, সর্বোচ্চ এবং যে কোন 24 ঘন্টার মধ্যে ট্যাবলেটটি গুঁড়ো করা উচিত নয়। সিরাপ সাসপেনশন। 3 মাসের কম বয়সী শিশু 10 মিলিগ্রাম কেজি দৈহিক ওজন, জন্ডিস হলে 5 মিলিগ্রাম কেজিতে নামিয়ে আনুন, দিনে 5 থেকে 4 বার। 5 মাস থেকে 1 বছরের নিচে 5 থেকে 1 চা চামচ করে প্রতিদিন একবার। 1 থেকে 5 বছর 1 থেকে 2 চা চামচ দৈনিক 3 থেকে 4 বার। 6 থেকে 12 বছর 2 থেকে 1 চা চামচ দৈনিক 3 থেকে 4 বার। প্রাপ্তবয়স্ক 4 থেকে 8 চা চামচ দৈনিক 3 থেকে 4 বার। 3 থেকে 12 মাস বয়সী শিশু 7 থেকে 120 মিলিগ্রাম দিনে 4 বার। সাপোজিটরি। 1 থেকে 5 বছর বয়সী শিশু 125 থেকে 250 মিলিগ্রাম দিনে 4 বার। 6 থেকে 12 বছর বয়সী শিশু 250 থেকে 500 মিলিগ্রাম দিনে 4 বার। প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের বেশি বয়সী শিশু 0.5 থেকে 1 গ্রাম দিনে 4 বার। পেডিয়াট্রিক ড্রপ। 3 মাস পর্যন্ত শিশু 0.5 মিলি 40 মিলিগ্রাম। 4 থেকে 11 মাস 10 মিলি 30 মিলিগ্রাম। 7 থেকে 2 বছর 1.5 মিলি 120 মিলিগ্রাম। সর্বাধিক 5 দিনের জন্য দৈনিক 5 ডোজ অতিক্রম করবেন না। একটি ড্রপ প্রযুক্তি সহ প্যারাসিটামল ট্যাবলেট এটি স্ট্যান্ডার্ড প্যারাসিটামল ট্যাবলেটের চেয়ে 5 গুণ দ্রুত দ্রবীভূত হয়। এটি একটি দ্রুত কার্যকরী এবং চিহ্নিত অ্যান্টিপাইরেটিক সম্পত্তি সহ নিরাপদ অ্যানালিগাসিও। এটি রোগীদের জন্য বিশেষভাবে উপযুক্ত যারা যে কোনো কারণে অ্যাসপিরিন বা অন্যান্য ব্যথানাশক সহ্য করতে পারে না। প্রাপ্তবয়স্ক এবং শিশুরা 12 বছর বা তার বেশি বয়সী প্রয়োজনে প্রতি 4 থেকে 6 ঘন্টায় 1 থেকে 2টি ট্যাবলেট খান। 24 ঘন্টার মধ্যে একটি ট্যাবলেটের বেশি গ্রহণ করবেন না। শিশু 7 থেকে 11 বছর টুকা 1-হসন্ত থেকে 1 ট্যাবলেট প্রতি 4 থেকে 6 ঘন্টা প্রয়োজন অনুযায়ী। 24 ঘন্টায় 4টির বেশি ট্যাবলেট টেক করবেন না। মধ্যে সুপারিশ করা হয় না। 7 বছরের কম বয়সী শিশু মিথস্ক্রিয়া। যেসব রোগী বারবিটুরেটস, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টস এবং অ্যালকোহল গ্রহণ করেছেন তারা এর বড় ডোজ বিপাক করার ক্ষমতা হ্রাস করতে পারে। অ্যালকোহল এর ওভারডোজের হেপাটোটক্সিসিটি বাড়াতে পারে। অ্যান্টিকনভালসেন্ট বা মৌখিক স্টেরয়েড গর্ভনিরোধকগুলির দীর্ঘস্থায়ী গ্রহণ যকৃতের এনজাইমগুলিকে প্ররোচিত করে এবং প্রথম পাস বিপাক বা ক্লিয়ারেন্সের মাধ্যমে থেরাপিউটিক মাত্রা অর্জনকে প্রতিরোধ করতে পারে। বিপরীত, প্যারাসিটামল এর সাথে পরিচিত অতি সংবেদনশীলতা প্রতিলক্ষণ। পার্শ্ব প্রতিক্রিয়া। এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সাধারণত মিট হয়, যদিও থ্রোম্বোসাইটোপেনিয়া, লিউকোপেনিয়া, প্যানসাইটোপেনিয়া, নিউট্রোপেনিয়া এবং অ্যাগ্রানুলোসাইটোসিস সহ হেমাটোলজিক্যাল প্রতিক্রিয়া রিপোর্ট করা হয়েছে। প্যানক্রিয়াটাইটিস, স্ট্যান ফুসকুড়ি এবং অন্যান্য অ্যালার্জির প্রতিক্রিয়া মাঝে মাঝে ঘটে। গর্ভাবস্থা এবং স্তন্যদান। মানব গর্ভাবস্থায় এপিডেমিওলজিক্যাল গবেষণায় সুপারিশকৃত ডোজে প্যারাসিটামল ব্যবহার করার কারণে কোনো খারাপ প্রভাব দেখা যায়নি, তবে রোগীদের উচিত তাদের ডাক্তারের পরামর্শ অনুসরণ করা। প্যারাসিটামল বুকের দুধে মিশ্রিত হয়, কিন্তু চিকিৎসাগতভাবে উল্লেখযোগ্য পরিমাণে নয়। বুকের দুধ খাওয়ানোর
প্রতি নিষেধাজ্ঞার জন্য উপলব্ধ প্রকাশিত ডেটা। সতর্ক। গুরুতর কিডনি বা গুরুতর হেপাটিক বৈকল্যযুক্ত রোগীদের এর প্রশাসনে যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়। যারা নন সিনহোটিক অ্যালকোহলযুক্ত লিভার রোগে আক্রান্ত তাদের ওভারডোজের ঝুঁকি বেশি। উল্লিখিত ডোজ অতিক্রম করবেন না। রোগীদের একযোগে অন্যান্য স্কোরিটেইনিং পণ্য গ্রহণ না করার পরামর্শ দেওয়া উচিত। শুধুমাত্র রোগীর দ্বারা ব্যবহার করা উচিত যার জন্য এটি নির্ধারিত হয় যখন স্পষ্টভাবে প্রয়োজন হয়। ওভারডোজ প্রভাব। যারা 10 গ্রাম বা তার বেশি গ্রহণ করেছেন তাদের যকৃতের ক্ষতি হতে পারে। কার্বামাজেপাইন, ফেনোবারবিটন, ফেনাইটোইন, প্রিমিডন, রিফাম্পিসিন, সেন্ট জনস ওয়ার্ট বা লিভারের এনজাইমগুলিকে প্ররোচিত করে এমন অন্যান্য ওষুধের সাথে দীর্ঘমেয়াদী চিকিৎসা নিলে রোগীর নিম্নোক্ত ঝুঁকির বিষয়গুলি থাকলে 5 গ্রাম বা তার বেশি খাওয়ার ফলে লিভারের ক্ষতি হতে পারে। বা নিয়মিতভাবে সুপারিশকৃত পরিমাণের বেশি ইথানল সেবন করলে বা গ্লুটাথিয়ন কমে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন খাওয়ার ব্যাধি, সিস্টিক ফাইব্রোসিস, এইচআইভি সংক্রমণ, অনাহার, ক্যাচেক্সিয়া। উপসর্গ। প্রথম 24 ঘন্টার মধ্যে অ্যাসভারডোজের লক্ষণগুলি হল ফ্যাকাশে, বমি ভাব, বমি, অ্যানোরেক্সিস এবং অ্যাটিডারিনাল জরা। খাওয়ার 12 থেকে 48 ঘন্টা পরে লিভারের ক্ষতি স্পষ্ট হতে পারে। গ্লুকোজ বিপাক এবং বিপাকীয় অ্যাসিডোসিসের অস্বাভাবিকতা করতে পারে। গুরুতর বিষক্রিয়ায় হেপাটিক ব্যর্থতা, এনসেফালোপ্যাথি, রক্তক্ষরণ, হাইপোগ্লাইসেমিয়া, সেরিব্রাল সেডিমা এবং মৃত্যুর দিকে অগ্রসর হতে পারে। তীব্র টিউবুলার নেক্রোসিস সহ তীব্র রেনাল পতন, কটি ব্যথা, হেমাটোরিয়া এবং প্রোটিনুরিয়া দ্বারা প্রস্তাবিত, এমনকি গুরুতর লিভারের ক্ষতির অনুপস্থিতিতেও বিকশিত হতে পারে। কার্ডিয়াক অ্যানিথোমিয়াস এবং প্যানক্রিয়াটাইটিস রিপোর্ট করা হয়েছে। ওভারডোজের ব্যবস্থাপনায় অবিলম্বে চিকিৎসা অপরিহার্য। সক্রিয় কাঠকয়লা দিয়ে চিকিৎসা বিবেচনা করা উচিত যদি 1 ঘন্টার মধ্যে ওভারডোজ দেওয়া হয়। প্লাজম হেসের ঘনত্ব 4 ঘন্টা বা তারপরে খাওয়ার পরে পরিমাপ করা উচিত। আগের ঘনত্ব অবিশ্বস্ত ছিল। এসিটাইলসিস্টাইন দিয়ে চিকিৎসা খাওয়ার 24 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। যাই হোক, সর্বাধিক প্রতিরক্ষামূলক প্রভাব 8 ঘন্টা পরে খাওয়ার পরে পাওয়া যায়। এই সময়ের পরে প্রতিষেধকের কার্যকারিতা দ্রুত হ্রাস পায়। প্রয়োজনে রোগীকে শিরায় এসিটাইলসিস্টাইন দেওয়া উচিত, নির্ধারিত ডোজ সময়সূচির সাথে সঙ্গতিপূর্ণ। যদি বমি করার কোনো সমস্যা না হয়, তাহলে দুর্গম অঞ্চলের জন্য মৌখিক ম্যাথিওনিন একটি উপযুক্ত বিকল্প হতে পারে। হাসপাতালের বাইরে 24 ঘন্টার পরে গুরুতর হেপাটিক ডিসফাংশন সহ রোগীদের ব্যবস্থাপনা এনপিআইএস বা লিভার ইউনিটের সাথে আলোচনা করা উচিত। স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে, ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন। আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন। আরও স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন। আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন।